যত ইয়াফা করতে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা থেকে উনি অনুপ্রেরণা নিতেন। ওনার ওয়াইফ ত্রিপুরা রানী ভানুমতী দেবী মারা যান, তখন উনি হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন। তখন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বৌদ্ধ দিলেন, এটা উনি পড়ে উনি জীবন সম্পর্কে আবার নতুন করে চিন্তা ভাবনা করা শিখলেন। তারপর উনি ত্রিপুরা থেকে ওনার রাজদূতকে পাঠিয়েছিলেন জোড়াসাঁকো কলকাতায় রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে, যাতে আমাদের শুধুমাত্র ধন্যবাদ জ্ঞাপন করার জন্য এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সব লেখা যাতে প্রিন্ট করা যায় সেই জন্য উনি প্রিন্টিং মেশিনের ব্যবস্থা করেছিলেন শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের। আমাদের ছাত্রদের যে মনের দরজা সেটাকে নক করাই হলো এডুকেশনের মূল লক্ষ্য। তো উনি আমরা শুনেছি, আমরা জানি উনি শিক্ষার জন্য শুধু বিদ্যালয়েই যাননি, বিদ্যালয়ে কিন্তু ওনার শিক্ষা সমাপ্ত হয়নি। উনি শিক্ষাটা লাভ করেছিলেন বিদ্যালয়ের বাহির থেকেই। উনি শিক্ষাটা সারা পৃথিবীর শিক্ষাটা উনি লাভ করেছিলেন। ভালো স্কুলে উনি ভর্তি হয়েছিলেন, তার সত্ত্বেও তিনি তার যে বিদ্যালয়ের যে ডিগ্রি ওনার কিন্তু আমাদের মতো MA পাস, BA পাস, PhD ডিগ্রি কিন্তু উনি লাভ করেন। তার সত্ত্বেও পৃথিবীর যে বড় একটা উপাধি যে নোবেল প্রাইজ পুরস্কার উনি লাভ করেছেন, যেটা আমরা লাভ করতে পারি। তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শুধু শিক্ষা বা শুধু কালচার নিয়েই নয়, উনি সারা পৃথিবীর বিভিন্ন দিক নিয়ে উনি কিন্তু চিন্তা করেন। ইভেন তখন আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম, এই স্বাধীনতা সংগ্রামের জন্য উনি বিভিন্ন আমার তখন স্বাধীনতা সংগ্রামী নেতাদের সাথে ওনার যোগাযোগ ছিল এবং একটা সময় মহাত্মা গান্ধী তখন আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় দেশপ্রেমী এবং স্বাধীনতা সংগ্রামী ছিলেন। ওনার সঙ্গে সর্বদাই উনি সমর্থন করতেন, কথাবার্তা বলতেন, মাঝে মাঝে ওনার সাথে বিতর্ক উনি করতেন। যেমন আমাদের ভারতবর্ষে যেটা অসহযোগ আন্দোলন প্রথম হয়েছিল, তখন গান্ধীজি যখন মাঝপথে যেটা অসহযোগ আন্দোলনটা স্টপ করে দিয়েছিল, তখন